আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজ আমি অনেক মজার একটি রান্না করেছি, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে একেবারে বড় যে মাছগুলো হয়, প্রায় 2-2.5 কেজি ওজনের, সেই বড় মাছগুলোর যে তেলটা হয়, ওই তেলটা আর কলিজাটা সাথে কয়েকটা পেটির পিস দিয়ে আমি মজার একটা বেগুন চচ্চড়ি করেছি। আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা খেতে এত মজা হয় যে যেদিন এই রেসিপিটা করা হয় সেদিন ভাতের চাল একটু বেশিই দিতে হয়। তবে এই রেসিপিটা করার জন্য যে তেলটা ইউজ করা হবে, তো সেই তেলটা অবশ্যই জ্যান্ত মাছের তেল হতে হবে। আমার হাজব্যান্ড সবসময় একেবারে বড় সাইজের 2-2.5 কেজি সাইজের মাছ নিয়ে আসে, সেগুলো একেবারে জ্যান্ত দেখে নিয়ে আসে ও। তো ওটা দিয়েই আমি করছি, ওটা দিয়েই করতে হবে, না হলে এটার তেলের মধ্যে যখন এটার পিঠ থাকবে, ওই পিঠ হচ্ছে গলে যাবে, গলে গেলে সেটা তিতা হয়ে যাবে। তো এই জন্য খেয়াল করে সুন্দরভাবে কাটিয়ে নিয়ে আসতে হবে। পর্যায়ে আমি মাছের যে ময়লাগুলো থাকে তেলের মধ্যে, ওই সব ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি আর শুধু তেলটাই নিয়েছি। তো চলুন স্টার্ট করা যাক। শুরুতে আমি প্যান বসিয়ে দিলাম চুলোয়, আর ওটাতে তেল গরম হয়ে এলে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে একটু ভেজে নেব, একটু সফট করে নেব। যখন সফট হয়ে যাবে এই পর্যায়ে আমি বেশ কিছু বাটা মরিচ দিয়ে দিচ্ছি। এখানে একটু ঝাল হলেই বেশি ভালো লাগে, তো আমি বেশ কিছু বাটা মরিচ, সঙ্গে একটু হলুদ গুঁড়ো, বেশ কিছু হচ্ছে রসুন বাটা, আর সঙ্গে দিয়ে দিয়েছি লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন তেলটা একেবারে উপরে চলে আসবে এই পর্যায়ে একটুখানি পানি অ্যাড করে এর মধ্যে আমি যে তেলগুলো পরিষ্কার করে রেখেছি আর কয়েক পিস পেটির মাছ নিয়েছি, সে পেটির মাছগুলো সুন্দরভাবে ছোট করে কেটে নিয়েছি। নিয়ে সব কিছু দিয়ে একেবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো মাছটা কষানোর জন্য আর তেলটা কষানোর জন্য। তো মাছ আর তেলটা যেন নিচে না লেগে যায়, এজন্য আমি ভালোভাবে আবারও নেড়ে দিয়েছি। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে যখন দেখব যে আমার মাছ আর হচ্ছে তেলটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি একটুখানি পানি অ্যাড করে দিচ্ছি। আর একটুখানি পানি অ্যাড করে এর মধ্যে আমি এই বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা একেবারে ছোট ছোট করে কেটে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। বেগুনের সাথে আমি একটা ছোট্ট আলু, সেটাকেও কুচি করে দিয়েছি, তো খেতে ভালো লাগবে এজন্য। তো এবার এগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। এর থেকে বেশ কিছু পানি বেরিয়ে আসবে, এই পানিতেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম বেগুন আর আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে দেখছি যে প্রায় হয়ে এসছে, এজন্য আমি দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচির সাথে দিয়ে দেব 2-1টা কাঁচামরিচ। কাঁচামরিচটা ফ্লেভারের জন্যই দিয়েছি। আর এগুলো দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, এতে করে ধনেপাতার ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে এই চচ্চড়িতে। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করে নেব। এই যে তেলের কালারটা এত সুন্দর এসেছে, এটা দেখলেই বোঝা যায় খুব লোভনীয়। তো খেতেও দুর্দান্ত হয়েছে। একবার বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে আসলে রান্নাটা কেমন হয়েছে। মাছের তেল থেকে এত তেল বেরিয়েছে, এখানে আমি বেশি পরিমাণে তেলও ইউজ করিনি। এই রান্নাটা করার সময় একটুখানি কম তেল দিলেও চলে, কারণ মাছের তেল থেকে বেশ কিছু তেল বেরিয়ে আসে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর ফলো বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই রান্নাটি দেখছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।